জি আপু, এই যে এখানে আপনি ফার্স্ট যেটা লিখবেন যে আমি মানে আপনি চ্যাট জিপিটিকে বলবেন যে আমি এআই থেকে ভিডিও বানাবো, ইংলিশ স্পোকিং কোর্স নিয়ে আমি ইংলিশ শিখাবো। হ্যাঁ, এই যে আমি রিলস বানাবো, তো আমি কিভাবে বানাবো তুমি আমাকে আইডিয়া দাও। মানে আপনি টপিক দিয়ে দেবেন হলো যে আমি এই টপিকে ভিডিও বানাবো, তুমি আমাকে এই টপিকে একটা স্ক্রিপ্ট দাও 1 থেকে 2 মিনিটের। হ্যাঁ, আপনি যেটা করাবেন না কেন সমস্যা নাই। তো আমাকে প্ল্যান বাই প্ল্যান দিয়ে দিবে। যদি ও এখানে আপনার বাংলা ইংলিশ এভাবে লিখে, তো ওকে বলবেন যে তুমি আমাকে এই যে সাবটাইটেলগুলো দিচ্ছ এগুলো দিও না, এবং আমার ভিডিও বাংলা দিবা আলাদা করে, ইংলিশ দেবা আলাদা করে, একদম পার্ট বাই পার্ট। পার্ট বাই পার্ট লাগবে না, জাস্ট তোমার স্ক্রিপ্টটা আমাকে A to Z দিয়ে দাও। এখানে এই যে তুমি সাবটাইটেল ইউজ করতেছো ওই যে বাংলা ইংলিশ এগুলো এভাবে না। তো আমি যখন ওরা এভাবে বলছি, তো ও আমাকে দিয়ে দিচ্ছে। আমি ওকে বারবার বলছি তুমি আমাকে স্ক্রিপ্টটা দাও যেভাবে ভিডিওর মধ্যে যা যা থাকবে। হ্যাঁ, তো ও আমাকে মানে প্রথম ফার্স্ট কথা বোঝে নাই। তারপর আমি ওকে বলছি যে ওই যে ও সাবটাইটেল সহ দিচ্ছে এই যে ফুল ইংলিশ স্ক্রিপ্ট 1 to 2 মিনিটস রিজন এগুলো, তো এগুলো আমি ওকে বলে দিছি যে কোনো সাবটাইটেল থাকবে না, বাংলা এবং ইংলিশ আলাদা আলাদাভাবে আমাকে দাও। না, হ্যাঁ, আপনি বুঝেন না, এটা একদম ইংলিশ মিডিয়াম করতে হবে না এগুলো। আমি তো শিখাবো কিভাবে কি করতে হয়। জি আপু একদম ঠিক আছে। ইংলিশে যাইতে হবে না। জি আমি বলি তো আমি এভাবে। বাংলাতে বলবো। হ্যাঁ, আপনি বাংলাতে বলবেন। তো এই না, বাংলাতে বলবেন ঠিক আছে, বাট আপনি তো যখন তো আপনি তো এআই থেকে তো আপনার ভিডিও তো জেনারেট করতে হবে তাই না? তো সেক্ষেত্রে আপনার হ্যাঁ, হ্যাঁ। ইংলিশে স্ক্রিপ্টটা প্রয়োজন। এটা ইংলিশে ও এআই আচ্ছা। বানাবে, এবং আমি বাংলা যে ভয়েসটা আপনি ওই যে এআই থেকে নেবেন, তো ওই ভয়েসটাকে আপনি অ্যাটাচ করে ক্যাপকাটে এডিট করবেন। বুঝতে পারছেন? সেটা আমি ও দেখিয়ে দেবো আচ্ছা, আপনাকে, আচ্ছা। সমস্যা নেই। তো আমি যখন ওর কাছ থেকে এই যে স্ক্রিপ্টটা নিয়ে নিচ্ছি, এই যে ও ইংলিশ স্ক্রিপ্ট দিয়ে দিছে শুধু, এই যে বলছি যে আমি আমি যে বলছি, মানে ওকে বলে দিছি যে ইংলিশটা দাও বাংলা আলাদা করে। তো এই যে এইভাবে এই যে ডু ইউ নো ওয়াই ইংলিশ কল ইট দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, তো ও আমাকে বাংলা লিখে দিচ্ছে যে আপনি কি জানেন ইংলিশে কেন গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। হ্যাঁ, এটা বাংলা ভয়েস আমরা বাংলা ভয়েসও করবো, আর এটাকে এটা দিয়ে ভিডিও বানাবো এই ইংলিশটা দিয়ে। বুঝতে পারছেন? তো আমরা কি করবো এখন, এটাকে কপি করবো, ওই যে যেটা ইংলিশ দিছে ও, এটা আপনি কপি করবেন ফার্স্ট। তারপর যাবেন ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পরে এখানে এআই ভিডিও মেকার নামে একটা অপশন আছে না, এই যে এআই ভিডিও মেকার দেখা যায়, হ্যাঁ, জাস্ট ক্লিক হ্যাঁ। এআই ভিডিও মেকার। করার পরে এভাবে আসবে, একটা আসবে ইনস্ট্যান্ট এআই ভিডিও, তারপর এই যে ব্রেন স্ট্রম এআই অ্যাভাটার ভিডিও, আর ওই যে ম্যাচ উইথ স্টক স্ক্রিপ্ট। ঠিক আছে, তো এটা আমাদের প্রয়োজন নাই, আমাদের লাগবে যে নিউ প্রজেক্ট। ঠিক আছে, জাস্ট ক্লিক অন নিউ হ্যাঁ, প্রজেক্ট। এখানে ক্লিক করার পরে আপনি এখানে যে এন্টার ইউর স্ক্রিপ্ট এখানে রেখে জাস্ট কন্ট্রোল V দিলেও হবে, আর রাইট বাটন ক্লিক করে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিলেও হবে। এই যে পেস্ট হয়ে গেছে অটোমেটিক, ও ওর মতো করে নিয়ে নিছে। বুঝতে পারছেন? তো নেওয়ার পরে আমি এখন কি করব, এই যে সিন্স নামে একটা অপশন আছে না, এই যে বাম পাশে, দাঁড়া আমি দেখাচ্ছি। আহ, এই যে সিন্স না, এই স্ক্রিপ্ট, সেন্স, এলিমেন্টস আর মিউজিক। তো আমাদের লাগবে কি এই যে সিন্স নামে যে অপশনটা সেইটা লাগবে। ঠিক আছে, তো জাস্ট ক্লিক অন সেন্স। হ্যাঁ। এখান থেকে আপনি এখানে ভয়েস ওভার নামে একটা অপশন আছে, মিডিয়া নামে একটা ওই যে ইয়াস অপশন আছে। তো আমাদের ভয়েস ওভার যেটা হ্যাঁ, লাগবে, এই যে এক সেকেন্ড, এই যে আমাদের এখানে কয়টা অপশন আছে, এই যে ভয়েস ওভার, এই যে ভয়েস ওভার একটা, মিডিয়া একটা, অ্যাভাটার একটা, ভয়েস একটা। আমাদের লাগবে কি আপনি এখানে ডিরেক্ট এই যে জাস্ট ক্লিক অন ভয়েস ওভার ক্লিক করবেন। হ্যাঁ, এখানে আপনি ভয়েস ওভার হ্যাঁ। ক্লিক করলে এই যে ভয়েস ওভার যাবেন। এখান থেকে এই যে এক্সট্রা এক্সাইটেড এই যে কমিটমেন্টার, জাস্ট এটা ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, এই যে এখান থেকে এই যে এটা জাস্ট এটা ক্লিক করবেন। এই যে এভাবে জাস্ট ক্লিক, একটা ক্লিক করবেন আর কিছু করবেন না। করার পরে আপনি কই যাবেন, আপনি এই যে নিচে একটা অপশন আছে অ্যাপ্লাই টু অল চেঞ্জ। ঠিক আছে, জাস্ট এটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দিলে কী হবে, এই যে আপনারা এখানে যে যেগুলো প্যারাগুলো মানে হয়েছে, মানে ভয়েস ওভারের জন্য, এগুলোর মধ্যে প্রত্যেকটা ভয়েস অটোমেটিক বসে যাবে। হ্যাঁ, তো জাস্ট ক্লিক করবেন অ্যাপ্লাই টু অল চেঞ্জ। ক্লিক করার পরে অটোমেটিক এই যে স্ক্রিপ্টের সাথে সাথে আপনার ভয়েস ওভারটা জেনারেট হচ্ছে, এই যে হয়ে গেছে প্রায়। সরি, 1 সেকেন্ড, এটা হতে একটু সময় লাগে, বাট হয়ে যাবে। ভাই, রেকর্ডিং করতেছেন? যেটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই আপু।
ওই যে গুগলের এপিএনটা নিলে কি হবে, আমরা যেভাবে এই যে ভয়েসটা জেনারেট করে ফেলছি, এই যে এখনই দেখাবে 1 সেকেন্ড। এবার আমরা সিন্স মানে ভিডিওর জন্য যে গ্রাফিক্সগুলো লাগবে, ঠিক আছে, ভয়েস ওভার আমাদের হয়ে গেছে, আমরা কোথাও ক্লিক করবো না এখন। এখন আমাদের যেটা করতে হবে, আপনি এখানে যে অপশনটা আছে, এই যে মিডিয়া নামক যে অপশনটা আছে, আমরা ক্লিক করবো ডিরেক্ট এই যে মিডিয়ায়, ঠিক আছে, যে ডিরেক্ট মিডিয়ায় ক্লিক করবো, ভয়েস ওভারে না, হ্যাঁ। তো জাস্ট ক্লিক অন মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে তিনটা অপশন আছে আমাদের, এই যে জেনারেট এআই মিডিয়া, ম্যাচ ইউর মিডিয়া, ম্যাচ স্টক মিডিয়া, ঠিক আছে। তো আমরা এই জেনারেট মিডিয়া ও এআই মিডিয়া দিলে হবে কি, এআই নিজের মতো করে বানাবে, তো এটা আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। আর এই যে ম্যাচ ইউর স্টক, ম্যাচ ইউর মিডিয়া মানে আপনার ডিভাইস থেকে যদি আপনি চান যে আপনি নিজের ভিডিও বানাবেন, তো এটা আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমাদের লাগবে কোনটা, স্টক মিডিয়া, মানে ম্যাচিং করে এআই, এই যে যেটা আমি বানাইছি ম্যাচিং করে ওইটার মতো করে বানাই দেবে, ঠিক আছে, যে ম্যাচ লেখা আছে। তো জাস্ট ক্লিক অন ম্যাচ ইউর স্টক মিডিয়া। এটা ক্লিক করলে হবে কি, মানে ম্যাচ মিডিয়ায় যেগুলো থাকবে মানে এআইও বানাবে না, জাস্ট ওই যে পিক যাবে ফ্রি, তারপর আপনার এই যে অন্যান্য যে ফ্রি ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে ভিডিও কালেক্ট করে ও বানিয়ে ফেলবে ইনস্ট্যান্ট, ঠিক আছে। এই যে দেখেন ভিডিও প্রায় হয়ে হয়ে আসতেছে রিলসের জন্য। মানে আর নিজে কালেক্ট করতে হয় না? না, এটা আমাদের নিজে কখনো, এই যে ও এআই অটোমেটিক বের করে তো বানাই আপনি ফেলছে। আপনি যে আমরা যে নিউজ গুলো আগে অ্যাডোবি বা পিক্সাভে থেকে নিতাম, এগুলা কি এখান থেকে এখন ডিরেক্টলি নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে, ব্যাপার না, বাট এই আমি বলি দেখেন, আপনি যেখান থেকেই নেন না কেন, এআই মানে আমরা তো এআই কাছে আসছি, এআই ওই সব ওয়েবসাইট থেকে এবং নিজের যে স্টকে যেগুলো থাকে সেখান থেকে আপনাকে ওগুলো নিজে কালেক্ট করে ও বানিয়ে ফেলবে। দেখেন আমি যদি এটা প্লে করি, আপনি শুনবেন না মেবি। Do you know why English is called the global language? ঠিক আছে, এটা প্লে হচ্ছে, দেখেন Without বিষয়টা। English, you miss out on most of the world's opportunities. English helps ঠিক আছে, এটা মানে একটা আনকমন ইউনিক ভাবে বানাচ্ছে। আপনি যদি এখানে রেশিও চেঞ্জ করবেন, হ্যাঁ আপনি 9:6 দেন, এটা ফেসবুকের রেশিও হবে। এই যে 9:6 দিলে এটা রিলস সিস্টেম হয়ে গেছে, হ্যাঁ। এই যে দেখেন কোথায় ক্লিক করবেন, আমি আবার দেখাই আপনাকে এটা। এটা এই যে আপু, এই যে অপশনটা আছে না, এই যে 16:9, জাস্ট এখানে ক্লিক করবেন, হ্যাঁ, হ্যাঁ। এটা এই 16:9 তো জি, ইয়ার জন্য জাস্ট বড়, ক্লিক করার পরে এখানে রিলস এর জন্য 9:16। জি আমরা 9:16 নিয়ে নেব। এখান থেকে জাস্ট এই যে 9:6 ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। এই যে আমি জাস্ট যদি ক্লিক করি, তো এখান থেকে হয়ে গেছে অটোমেটিক্যালি। এই যে দেখেন, আমি যদি এখানে প্লে করি, Do you know why English is called the global language? এখন মেইন Without কথা হলো এই যে ইংলিশের যে সাবটাইটেলটা উঠতেছে এইটা আমাদের অফ করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা কই যাব, এই জন্য আমরা যাবো এখান থেকে এলিমেন্টস নামে অপশন আছে একটা, এই যে এলিমেন্টস, ঠিক আছে। আমি রেকর্ড করতেছি, আপনারা দেখে নিন, ঠিক আছে, জাস্ট আপনার সুবিধার জন্য। বা এটা কি ক্যাপকাট? এটা ক্যাপকাট, হ্যাঁ, আমরা Canva? যে ক্যাপকাটটা আপনি পারচেজ করছেন সেটাই, হ্যাঁ। হ্যাঁ। এই যে এলিমেন্টস নামে যে অপশনটা আছে, আপনি জাস্ট ক্লিক করে দিবেন এলিমেন্টসে। এখানে যাওয়ার পরে যে মানে এই যে সাবটাইটেলটা আমাদের অফ করতে হবে, এই যে উইদাউট ইংলিশ নামে যে সাবটাইটেলগুলো উঠতেছে এখানে, তো এটা আমরা জন্য আমরা ক্লিক করব কোথায়, আস্তে আমি কথা কইতেছি, এন দিয়ে আপনি এই যে ক্যাপশন টেমপ্লেট, জাস্ট এই যে একটা বাটন দেখা যায় না, আপনি এখান থেকে জাস্ট অফ করে দেবেন। এটা অফ করে দিলে এখানে কোনো সাবটাইটেল উঠবেই না। এই Do যে you know why English হবে 1 সেকেন্ড, is called the global language? ঠিক আছে, এটা হয়ে গেছে অলরেডি জেনারেট, হ্যাঁ। এখন প্লে করতে হবে না, বারবার প্লে করলে এটা অফ হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা যদি ক্যাপকাটে, আমরা ডিরেক্ট ক্যাপকাটে নিতে পারি এখান থেকে, ঠিক আছে। এক্সপোর্ট, জাস্ট আমি যদি এডিট মোডে যাই, এখান থেকে ডিরেক্ট ক্যাপকাটে নিয়ে যাবে এআই, ঠিক আছে। এটা আমি দেখেন, এই জাস্ট এডিট মোড আছে, আমি দেখাবো আপনাকে অপশনটা কোথা থেকে গেছি। এই যে আমাদের ক্যাপকাটের মধ্যেই নিয়ে আসছে। 1 সেকেন্ড, এটা আপনার একটু সময় লাগবে, আমার পিসি স্লো না, জাস্ট ক্যাপকাট তো এই জন্য এভাবে নিচ্ছে। আচ্ছা ভাই, এটা যদি আমি নিজের স্ক্রিপ্টে করতে যাই তখন? আমি বলি 1 সেকেন্ড, একটু দাঁড়ান। এই যে ঠিক আছে, এটা আপনার ক্যাপকাটে চলে আসছে, আপনি কি করবেন এটা আমি বলতেছি। তো জাস্ট এটা আমাদের প্রয়োজন নাই, আমরা এভাবে নিব না, ঠিক আছে। এখন এইভাবে এইভাবে যে আসছে, ঠিক আছে, আমরা এখন ডিরেক্ট এটাকে আপনার মানে ল্যাপটপের গ্যালারিতে নিয়ে যাব, ঠিক আছে। এখান থেকে সরি, এখান থেকে দেখাবে না। তো এখান থেকে এই যে এক্সপোর্ট নামে যে অপশনটা আছে না, এক্সপোর্ট, জাস্ট ক্লিক অন এক্সপোর্ট। এটা ক্লিক করলে হবে কি, এই যে যেভাবে থাকুক 720 পিক্সেল নিতে পারেন, বা 1000 2K 4K নিতে পারেন। আমি যদি 4K নিই সমস্যা নাই, 4K রেজলিউশন, 2K রেজলিউশন, তো 2K নিলে এনাফ,
MP4 আপু কেটে গেল কেন? ও আমি বুঝতে আপনি কেটে দিছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই দেখেন, আমরা এখান থেকে ক্যাপকাটে নিব না, হ্যাঁ আমরা ডাইরেক্ট এটা গ্যালারিতে নিয়ে যাব, ঠিক আছে? তো আমরা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে এই যে দেখেন উপরে আমার মাউসের এটা ফলো করবেন, এই যে এডিট মোড নামে একটা অপশন আছে আর এক্সপোর্ট নামে একটা অপশন আছে, হ্যাঁ। তো আমরা এক্সপোর্টে ক্লিক করব। এখান থেকে রেকমেন্ডেশন কোয়ালিটি, মানে আমরা কোয়ালিটি চাইলে হাই করতে পারি, এখান থেকে যেভাবে আছে রেকমেন্ডেড এআই যেভাবে দিচ্ছে। আর রেজুলেশন চাইলে আপনি 480 পিক্সেল, 720 পিক্সেল, 1080 পিক্সেল বা 2K 4K যে এনিথিং নিতে পারেন। তো আপনি যদি চান 2K নেন, সমস্যা কি, এখানে তো আপনার টাকা দিতে হচ্ছে না। 20 FPS বা 30 FPS, আপনি 30 FPS 1080 এটা না এইচডি কোয়ালিটি? 4000 আরো বাপ, মানে আপনার 1000 1000 এর বাপ 4000, তারপর 2000, বুঝতে পারছেন বিষয়টা এরকমের। হ্যাঁ তো এগুলো কিছুই না, আচ্ছা মানে এগুলো হাই, এই যে 1000 এর পর 2000, 2000 এর পর 4000, বুঝতে পারছেন? তো আমরা 2000 নিচ্ছি, আরো হাই রেজুলেশন। আর এখান থেকে ফ্রেম রেট আপনি চাইলে রেকমেন্ডেশন 24 FPS এখানে এটা নিতে পারেন, 30 FPS নিতে পারেন, তবে 24 FPS এটা বেটার, হ্যাঁ। জাস্ট 20 এটা যেভাবে আছে সেভাবে থাকবে, জাস্ট এক্সপোর্ট একটা ক্লিক করে দিবেন। এই যে এখান থেকে এক্সপোর্টটা হচ্ছে, এক সেকেন্ড দাঁড়ান, হতে দেন, আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ প্রায় 90% হয়ে গেছে। এই যে আমার ডাউনলোডিং এটা সেভ হচ্ছে, সেভ টু সি ইউজার মাহফুজ, মানে আমার যে ইউজারটা আছে ওখানে যাচ্ছে, এক সেকেন্ড গেলে দেখা যাবে, এটা ডাউনলোড অপশনে যাবে আমার গ্যালারিতে। আপু বিশ্বাস করেন আমি আপনাকে যেভাবে হেল্প করতেছি না, আমি কিন্তু আদৌ আজ পর্যন্ত এই ব্যাচের মধ্যে আমি কার সাথে এভাবে কথা বলি নাই। আপনার সাথে কেমন যেন একটা আপনার সাথে একটা কেমন ম্যাচিউর হয়ে গেছে, সত্যি কথা, আমি এভাবে কাউকে হেল্প করি না এখন পর্যন্ত। নাসিম ভাই আমার যে বস, উনি তো আমাকে এতটা কিছু হেল্প করে জিনিস তো নাই। আল্লাহর পক্ষ থেকে আসে, এগুলো আপনি কোনটা কিভাবে মিলাবেন? আমি বলি নাসিম ভাইও কিন্তু আমার তো আমাকে, আমার আমি তো বলি হেল্প আপু, দরকার ছিল। আমি বলি এই যে নাসিম ভাই যে আমার বস, উনিও কিন্তু আমাকে এইভাবে গাইড করে শিখায় না, ওই যে ক্লাসের মধ্যে সবার সাথে কিন্তু আমি শিখছি, বাট আমার এই এক্সটেনশনটা মানে শেখার আগ্রহটা ছিল অন্যরকমের, তো ভাই আমাকে শিখাইছে, এটা নিয়ে একটু বেশি রিসার্চ করতাম সবসময়, হয়ে গেছে। না আপনি তো আগে থেকে একটা এক্সপার্ট জি ছিলেন, জি আমি এখন আগে থেকে আমি তো এক্সপার্ট নতুন, ছিলাম। এখন আমি জি আপু আমি এটা হয়ে কোন গেছে। দিকে দিতে কোন দিকে দিয়ে আমি বলি আপু, ইয়ে হয়ে যাবে, যে ওই এই জন্য যে আমি দেখেন এইভাবে হয়ে গেলে এখানে এইভাবে অপশনটা আসবে, জাস্ট এভাবে এক্সপোর্ট হওয়ার পরে এখানে এইভাবে আসবে। তো আমরা কি করব, এখানে শো ইন ফোল্ডার ডিরেক্ট ওই সময়, হ্যাঁ কেটে দিবেন না এটা, ঠিক আছে? শো ইন ফোল্ডারে ক্লিক করার পরে ডিরেক্ট এটা আমার এই যে লোকাল ডিস্ক সিতে চলে যাবে, হ্যাঁ। তো এখন এই যে আমার এখানে চলে আসছে, দেখা যায় এই যে ভিডিওটা। আচ্ছা আমারগুলা বেশিরভাগ সময় ডাউনলোডসে চলে যায়। যাক ব্যাপার না, আপনারা আপনি যে কোনো জায়গায় না, এটা আপনার এখানেই আসবে আপু, বুঝতে পারছেন? এই যে আপনি জাস্ট এটা প্লে করেন। আপনি এইভাবে তো সবকিছু Do you know why এক্সপোর্ট করে English না? is জি জি called এটা এইভাবে আমি এক্সপোর্ট করে। এখনো এই কাজটা করিনি। আমি বলি আচ্ছা দেখেন, এই যে এটা কিন্তু অনেক হাই রেজলিউশন আসছে, আমরা কিন্তু 2K নিছি, হ্যাঁ দেখেন বিষয়টা। Do you know why English is called the global আপনার language? চাওয়ার Without চাইতেও কিন্তু English, অনেক হাই you miss রেজলিউশন out হইছে on এটা, এবং most of the আপনারা world's যে ভিডিওটা আমাকে opportunities. দিয়েছেন ওর English থেকেও হাজার helps গুণে you বেটার হইছে in এটা। your না না এটা তো আমি এমনি career, from দেখছিলাম, job এমনি একটু interviews to office meetings. আইডিয়া দিছিলাম Speaking আপনাকে, English জি gives you রিলস an মানে advantage. কিরকম It করলে allows হয়। you to communicate with people ঠিক আছে, all over আমি the বলি আসলে এটা world. প্লেয়ার করবো না, এটা এই পর্যন্ত অফ থাকুক। তো আমি বলি আপনি কি করবেন, আপনাকে দেখাচ্ছি আপনি কী করবেন। এই যে আপনার নিউ ভলিউম ডি নামে একটা অপশন আছে আপনার ল্যাপটপে, ওইখানে যাবেন, গিয়ে আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, মানে মাউসের উপরে যে দুইটা আঙ্গুল থাকে আপনার পাশের আঙ্গুলটা, মানে বাম পাশের আঙ্গুলটা ক্লিক করবেন, এখানে নিউ নামে একটা অপশন আছে, আপনার তো রেকর্ড হচ্ছে দেখে নেবেন। নিউ নামে অপশন বাম থেকে পাশ নাকি ডান পাশ? বাম পাশেরটা, সরি ডান পাশেরটা, ঠিক আছে। ডান পাশেটা ক্লিক করার পরে এই যে আমি আবার দেখাচ্ছি, ডান পাশেটা একটা ক্লিক করবেন, এখান থেকে এই অপশনগুলো আসবে। আপনি নিউ নামে একটা অপশন আছে, যে নিউ না, এখানে মাউস ক্লিক করা লাগবে না, জাস্ট নিউর উপর রাখলে এখানে যে ফোল্ডার নামে একটা অপশন আসবে, ফোল্ডার, এখানে যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ। আপনি যদি ডাবল ক্লিক করেন এখান থেকে জাস্ট আপনি নামটা চেঞ্জ করবেন, ঠিক আছে। আপনি এখানে ওয়েট, হ্যাঁ নিউ ফোল্ডার, এই যে, হ্যাঁ এটা আবার রাইট বাটন ক্লিক করবেন, ওই যে বাম পাশে ডান পাশের আঙ্গুলটা, ঠিক আছে। এখান থেকে আপনি রিনেম করবেন, এই যে রিনেম, এটার আপনি নাম চেঞ্জ করে রাখবেন। ধরেন আপনার যে কোর্সের যে ভিডিওটা জাস্ট লিখে রাখি COURSE কোর্স ভিডিও
VEDIO AI, মানে আপনার মানে যাতে ভিডিওগুলো হারায় না যায়, ঠিক আছে, জাস্ট এন্টার করে দিলে হয়ে যাচ্ছে। তো আপনি কি করবেন, আপনার যেখানে ভিডিও ডাউনলোড হয়েছে আবার আপনার যেখানে যাবে, এই যে সি ইউজার, এখান থেকে ইউজার মাহফুজ ডাউনলোড, এই যে ভিডিওটা এখানে ডাউনলোড হয়েছে, ঠিক আছে, জাস্ট এটা আবার বাম পাশের আঙুলটা ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কাট নামের সময় এটা একটা ক্লিক করবেন, এটা কাট হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে আবার বাম পাশের আঙুলটা ক্লিক করবেন, এখান থেকে কাট, একটাই ক্লিক কাটে। আমি আবার দেখাচ্ছি আপনার বোঝার জন্য, বাম পাশের আঙুলটা কাট ক্লিক করতেছেন কি জন্য, মানে এখান থেকে নিয়ে একটা যাবেন, হ্যাঁ ওইখানে রাখছেন ওই জন্য এখান থেকে হ্যাঁ, কাট করতেছেন? আপনি জাস্ট ডান পাশের আঙুলটা ক্লিক করে এখান থেকে আবার কাটের উপর রেখে ডান পাশের আঙুলটা ক্লিক করবেন, কাট, হ্যাঁ পারবো ভাই, ঠিক এটা আছে। আমি পারি। নিউ ভলিউম ডিতে থেকে আপনি এই যে আপনার যে ফোল্ডারটা তৈরি করছিলেন কোনটা জানো, এই যে কোর্স ভিডিও এআই, এখানে গিয়ে আবার কন্ট্রোল ভি দিলেও হয়ে যাবে, আবার বাম পাশে ডান পাশের আঙুলটা দিয়ে পেস্ট, ঠিক আছে। এটা যদি আপনি চান বড় করবেন কীভাবে আমি বলি, কন্ট্রোল আল্ট্রা জেড চেপে ধরে আপনার মাউসের যে গোল চাকাটা আছে ওইটাকে আপনি উপর দিকে মানে নিচে পিছনের দিকে মানে ঘুরানো দিবেন, তাহলে এটা বড় হয়ে যাবে। কন্ট্রোল আল্ট্রা বুঝি না জেড, ভাইয়া, আচ্ছা যাই হোক আপনি ভিডিওটা পেয়ে কোনটা যাবেন। বড় করতাম? এমনি বলছে এটা, ঠিক আছে। আপনি যদি চান যে ভিডিওটা বড় করবেন এইভাবে বড় করলে করতে পারেন, ঠিক আছে। এখন আমি বলি এটা ক্যাপকাটে কীভাবে নিতে হয়, তো আপনি জানেন মেবি, ক্যাপকাটে যাবেন, এটা আপনি তারপরে এটা আপনি না কেটে দিবেন। আমি বলি এই যে এআই থেকে ভিডিও মেক করার পর এটা কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা কেটে দিব, এই যে কেটে দিব, এভাবে আবার ফন্ট পেজে চলে আসবে ক্যাপকাটের, এখান থেকে আবার ক্রিয়েট প্রজেক্ট, ঠিক আছে। নেওয়ার পরে এই যে এভাবে উইন্ডোটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে আমরা কি করব, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইম্পোর্ট, এই যে এখান থেকে রেকর্ড হচ্ছে দেখে নেবেন, এই যে ইম্পোর্ট নামে যে অপশনটা আছে, এই যে ইম্পোর্ট দেখা যায়, ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট প্লাসের মতো একটা অপশন আছে, জাস্ট আপনি দেখে নিন, ইম্পোর্টে ক্লিক করবেন, এখান থেকে আপনি ইম্পোর্টে তারপর আপনার যে ফাইলটা মানে ফোল্ডার তৈরি করেছিলেন না, যেখানে ভিডিও রাখছিলেন, আপনি যাবেন সেইখানে, এই যে ওই জন্য এক সেকেন্ড, এই ফোল্ডার করলে খুঁজতে আমার মাথা ব্যথা করে, এই যে কোর্স ভিডিও আই, এই যে জাস্ট এটা একটা ক্লিক করে বা বাম পাশের আঙুলটা একটা ক্লিক করে জাস্ট ওপেন, এটা দিলে আপনার ক্যাপকাটের ইয়ের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এটা যেভাবে আছে এইভাবেই থাকবে, আমরা রেশিও চেঞ্জ করব না, হ্যাঁ। নিচে নিয়ে আসবেন, এই এক সেকেন্ড রান, হ্যাঁ এটা প্লে হয়ে যাবে এখনই। আমার যদি এটা প্লে করি একটু সময় লাগে ক্যাপকাট, তো ওই জন্য, বাট আমার পিসি কিন্তু হাই অনেক, বাট এই যে ক্যাপকাটটা স্লো করতেছে, এই যে Do you know why English is called এখানে লো রেজুলেশন দেখাবে, হ্যাঁ। এইভাবে ভাইবেন না যে রো রেজুলেশনে আপনার এটা এক্সপোর্ট হবে না, এটা অনেক হাই রেজুলেশনে এক্সপোর্ট হবে, ঠিক আছে। আপু কিছু মনে করেন না, আমার বেশি কথা বললে একটু একটু বাজে, হ্যাঁ। আরে সে ব্যাপার না, এই যে এই স্বাভাবিক। সমস্যা ছিল না, তবে কিছুদিন ধরে এটা দেখা দিতেছে, মানে একটু বেশি কথা বললে একটু কথাটা বাজে হালকা। তো এই যে আপনি যখন আপনি একটু ওই মুখের ব্যায়াম করেন, ঠিক হয়ে যাবে। এগুলো আমারও হয় মাঝে মাঝে, আমার তো এত আটকাই না এমনি, কথা কম বলি তো অনেক সময় একটু আটকাই যায়, ওকে বুঝতে বেশি পারছি, বলতে গেলে তখন। জি এই যে এইভাবে আমরা নিয়ে আসছি, হ্যাঁ। এখন আমাদের যে মেন কাজটা হলো, আপনি জাস্ট এই ভিডিওর উপর একটা আপনার ডান পাশে আঙুলটা ক্লিক করবেন, মাউসের একটা ক্লিক করবেন, তারপর আবার বাম পাশে আঙুলটা ক্লিক করে এখান থেকে এই যে অনেকগুলো অপশন আসছে, এখান থেকে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে, আমি আপনাকে সরি জুম না করলে দেখবেন না, এটা জুমও হবে না। আচ্ছা আপনি এই যে রেকর্ড ক্লাস দেখে নিন, এই যে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে, হ্যাঁ। এটা যদি আমরা ক্লিক করি একটা ক্লিক, তাহলে আমাদের এই যে অডিওটা মানে ইংলিশ যে অডিওটা ছিল এটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে অডিও নাই, এখন আমরা আলাদা করে ফেলছি, এই যে আমরা প্লে করছি ভিডিওটা হচ্ছে না এখন ডান পাশে ক্লিক করলে এক্সট্রা অডিও না? জি ডান পাশে একটা ক্লিক করলেই এখান থেকে এইভাবে এক্সট্রা অডিও নামে একটা অপশন আসবে, ঠিক আছে। আমি যদি আন্ডু করি এখান থেকে, এই যে আন্ডু করলে এই যে আগের জায়গায় চলে গেছে। এখন আপনি জাস্ট বাম পাশের আঙুলটা ডান পাশের আঙুলটা একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন পাবেন, আপনি রেকর্ড দেখলে পেয়ে যাবেন। এক্সট্রাক্ট অডিও নামে অপশন একটা ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এটা আমাদের লাগবে না, যেহেতু আমরা বাংলা ভয়েস অ্যাড করবো এখানে, ডিলেট, বুঝতে পারছেন। এই যে এইভাবে, আর যখন আমরা এআই থেকে ভিডিও মানে বাংলা ভয়েসটা নেব, তখন আমরা বাংলা ভয়েসটা এখানে অ্যাড করব। যদি বাংলা ভয়েসটা আর ভিডিওটা একটু আগে পিছিয়ে হয়ে যায়
সেটাও আমরা এডিট করে আপনাকে শিখিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, দেখাই দিব আমি। বুঝতে পারছেন? এখন আপনি বলতেছেন আচ্ছা ভাই, এখান থেকে কিছু অংশ কাটতে গেলে যেমন একটু জুম করে বড় করেন এটা আপু আমার তো লাস্ট এই ক্যাপকাট লাস্টের দিকে। ক্যাপকাটটা জুম করা যাবে না। হ্যাঁ, ক্যাপকাট জুম হয় না। এরগুলা জুম হয় না না? না না, ক্যাপকাট এইটা জুম হবে না। জাস্ট আপনি দেখতে পাবেন, মানে আমার ক্যাপকাটটা এখন জুম হবে না, এটা ক্যাপকাট সফটওয়্যারের মধ্যে তো এই জন্য। তো আপনি ও, দেখেন, আচ্ছা আচ্ছা। আপনি রেকর্ডটা দেখে নিন। এই যে হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি যদি চান আপনার স্ক্রিপ্ট অনুযায়ী একটা ভিডিও বানাবেন, ঠিক আছে? হ্যাঁ তো আপনি কি করবেন, আপনার স্ক্রিপ্টটা আপনি বানাই ফেলবেন। বানানোর পরে সুন্দর করে তখন আপনি চ্যাটজিপিটির কাছে যাবেন, গিয়ে বলবেন যে দেখো আমি তো একটা স্ক্রিপ্ট বানাইছি এবং আমার এই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আমি একটা ভিডিও বানাবো এবং আমি এআই থেকে ভিডিওটা মেক করব। এখন আমার যদি এই স্ক্রিপ্টের মধ্যে কোনো ভুল থেকে থাকে, তুমি এটাকে সংশোধন করে লিখে দাও যাতে এআই সঠিকভাবে একটা ভিডিও বানাতে পারে। বুঝতে পারছেন? বলবেন যে ও, আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলবেন যে আমি এই স্ক্রিপ্টটা সেম টু সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, যেভাবে আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ওইভাবেই থাকবে, কিন্তু তুমি এটা দেখবে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তুমি সঠিকভাবে এটা প্রেজেন্ট করে দাও আমাকে, তাহলে ও সঠিকভাবে এভাবে আপনাকে ইংলিশটা সাজায় দিবে। তখন দিলে আপনি এটা কপি করবেন, এই যেভাবে কপি করবেন, কপি করে। যে এখানে কপি জাস্ট হ্যাঁ কপি করবেন, কপি করে আপনি ক্যাপকাটে যাবেন, এটা আপনি কেটে দিবেন, এটা আমাদের লাগবে না। এখান থেকে আপনি এক সেকেন্ড, এই যে এআই ভিডিও মেকার, আপনার তো এটা আগেই দেখাইছি, আবার দেখাই দিচ্ছি। এআই ভিডিও মেকারে গিয়ে আপনি নিউ প্রজেক্টে গিয়ে জাস্ট এখানে স্ক্রিপ্টটা পেস্ট করে দেবেন। এই যে নিউ প্রজেক্ট ক্লিক করবেন একটা, এখান থেকে এই যে এন্টার ইউর স্ক্রিপ্ট, এখানে জাস্ট কন্ট্রোল ভি দিলে এটা হয়ে যাবে। ঠিক আছে? তারপরে তো আপনি যেভাবে আচ্ছা। হ্যাঁ দেখাইছি কীভাবে নেবেন এগুলো রেকর্ডে আছে, আপনি দেখে নিন। হ্যাঁ, দরকার হলে 5 বার দেখেন। আচ্ছা। ঠিক আছে আপু? এখন আমার পিএনটা নিতে হবে আর কি, জি, পেন আপনাকে নেওয়ার পরে। অ্যাপিএনটা নিতে হবে। অন্য কেউ আর- হলে অন্য কেউ হলে আমি আচ্ছা ভাই, অবশ্যই বাংলা বাংলা বাংলাগুলো তখন আমি কিভাবে অ্যাড করবো এখানে আহ, আমার এই যে রেকর্ডটা? অবশ্যই পারবেন। আমি যেভাবে আমি দেখাই দিব, আপনারটা নিয়ে প্যারা খাইতে হবে না, আমি দেখাই দিব আপনাকে। ঠিক আছে? ও আচ্ছা, আচ্ছা, মানে ভয়েসটা আপনি আবার দেখাই দিবেন? জি জি অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। আচ্ছা, আমি এটা মানে রেকর্ডটা অফ করি। হ্যাঁ, আচ্ছা। এক সেকেন্ড, স্টপ রেকর্ড।